ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পকেট মারে ফোন নিয়ে গেল, যেখান থেকে পুরো লন্ডনের একটা ভিউ দেখা যায়, 22 হরাইজন। এই হচ্ছে আমাদের 57 তলা উপর থেকে হচ্ছে পুরো লন্ডন শহরের ভিউ। আমরা মনে করি যে লন্ডন সিটিটা অনেক সেফ। এই মুহূর্তে আমি যাব অ্যাপল স্টোরে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আই এম রিয়েলি সরি, অনেকদিন ধরে ভাবছিলাম ভিডিও বানাবো, আর সুযোগ হয়ে উঠতেছে না ব্যস্ততার কারণে। কারণ গত 1 মাস ধরে এত পরিমাণ ব্যস্ত, আর আজকে আমি সুযোগ পাইছি। আজকে আমার একটা ডে অফ। আমার কাছে মনে হয়েছে যে আমি বিগত 1 বছর ধরে কাজ করার পরে আজকে হচ্ছে আমি ডে অফে আসছি। সো এই জন্য আপনাদের সামনে আসা। আর বরাবরই আমি হচ্ছে এমন একটা মানুষ যে আমি আসলে মানুষকে সারপ্রাইজ দিতে পছন্দ করি। সো আজকের ভিডিও বানানোর পিছনে মেন একটা উদ্দেশ্য হচ্ছে, আমরা মনে করি যে লন্ডন সিটিটা অনেক সেফ, আর সব কিছুর জন্য উন্নত সিটি এখানে। বাট গতকালকে একটা কাহিনী ঘটছে, যার কারণে আমার কাছে আপনাদের মনে হচ্ছে যে একটু কনসেপ্ট দেওয়া উচিত যে এই দেশেও আসলে চুরি হয়, ডাকাতি হয়, এই ধরনের। গতকাল আমার ওয়াইফ মার্কেট করতে গেছিল, আর যাওয়ার পরে ওর ফোনটা পকেট থেকে পকেট মারে নিয়ে গেছে। ভাবা যায় যে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পকেট মারে ফোন নিয়ে গেল। যাক, আমার অনেক ইচ্ছে ছিল যে আমি তাকে অ্যানিভার্সারিতে একটা ফোন গিফট করব, বাট আনফর্চুনেটলি এই তাড়াহুড়ার কারণে আমাকে মনে হচ্ছে যে আজকেই গিফট করতে হবে। অ্যান্ড অলরেডি অনেকগুলো সিচুয়েশন সারাউন্ডিং যাচ্ছে, বাট আমার কাছে মনে হয় যে ফোন তো নিতেই হবে আলটিমেটলি। সো আজকে এই মুহূর্তে আমি যাব অ্যাপল স্টোরে, গিয়ে একটা ফোন কিনবো, এবং আজকে সাথে সাথে এমন একটা জায়গায় ট্রাভেল করব যেখান থেকে পুরো লন্ডনের একটা ভিউ দেখা যায়, 22 হরাইজন। সো ফার্স্ট আমি এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে অ্যাপল স্টোরে, ওখান থেকে ফোন নিব। ও কিছু জানে না, আমি ওকে ওষুধ নেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে আসছি। সো ওর রিয়াকশনটাও আমি ক্যাচ করব। We just got someone here. हिंदी? Yes, of course. मुझे हिंदी आता है. आप कहाँ से हो? मैं बड़ौदा गुजरात से हूँ। अच्छा लगा आपसे मिलकर। एक्चुअली मैं तुरंत वीडियो बनाता हूँ ऐसे ऐसे ही। सो आज ही वीडियो बना रहा हूँ। आज मेरा एक प्लान है, उधर घूमूंगा और वीडियो बना रहा हूँ। सो ये मेरी स्टार्टिंग वीडियो है, आपको डाल सकता हूँ मैं यूट्यूब पे। कोई बात आपका नाम क्या है? पटेल नील बलदेव भाई। ওকে, থ্যাংক ইউ ব্রো, নাইস টু মিট ইউ। Thank you. এটা খুবই কমন ব্যাপার, প্রত্যেকটা কান্ট্রিতে এই জিনিসটা ঘটে যে আপনি যখন একটা ক্যামেরা নিয়ে হাঁটবেন, ডেফিনেটলি সবাই আপনার ভিডিওতে আসার চেষ্টা করবে। সো বেসিকলি এই স্টেশন থেকে বের হলেই সোজা ওই বড় শপিং সেন্টারটা পড়ে, যেটার কথা আমি প্রায়ই বলি। এটা হচ্ছে ওয়েস্টফিল্ড শপিং সেন্টার। আশেপাশের এরিয়াগুলোর মধ্যে মোটামুটি অনেকটা বড় একটা শপিং সেন্টার। কাইন্ড অফ আপনি বসুন্ধরা সিটি শপিং মলের সাথে বাংলাদেশের সাথে কম্পেয়ার করতে পারেন। সো মোটামুটি সব ব্র্যান্ডের সব কিছুই আছে। সো আমি যাচ্ছি অ্যাপল স্টোরে। ফাইনালি আমার অ্যাপল স্টোর। আমি জানি না ভিডিও করতে দিবি কিনা, বিকজ লাস্ট টাইম হচ্ছে ওরা আমাকে ভিডিও করতে অ্যালাউ করছিল না যখন আমি আমার 15 Pro Max নিয়েছিলাম। অ্যাকচুয়ালি একটু ঝামেলা হয়েছে, যেহেতু আমি কালকে অর্ডারটা করে দিয়েছিলাম, আর কালেকশনের জন্য ওরা হচ্ছে কোনো আইডি চাই আর কি, ইদার ইট ক্যান বি পাসপোর্ট ওর BRP। সো ওরা বলতেছিল যে এগুলো আমি আনি নাই, সো আমাকে আনতে হবে। বাট যেহেতু একটা সারপ্রাইজ আমার ওয়াইফের জন্য, বাট আমি যদি আবার বাসায় যাই, অলরেডি তার কাছে কোনো ফোন নাই, শি ইজ ওয়েটিং ফর মি। আমি বলছি যে আমি মেডিসিন নিয়ে আসতেছি, অ্যান্ড দ্যাটস ইট। আমি যদি এখন আবার যাই, তার অলরেডি জেনে যাবে সে যে আমি তার জন্য কিছু একটা করতেছি। বাট আই ডোন্ট ওয়ান্ট টু লেট হার নো দ্যাট আই এম ডুইং সামথিং ফর হার।
সো অনেক বলা বলির পরে ওদেরকে বললাম, ফাইনালি আমার একটা জিনিস মাথার ভিতরে খেলছে যে যেহেতু ই ভিসা আমি অ্যাপ্লিকেশন করে ফেলছি অলরেডি, আই গট মাই ই ভিসা, যেহেতু ডিসেম্বরের পর থেকে সব ই ভিসাতে ট্রান্সফার হয়ে যাবে। সো ওদেরকে বললাম যে আমার কাছে ই ভিসা আছে, ইজ ইট অ্যাপ্লিকেবল হেয়ার। তারপরে ওদেরকে আমার সিচুয়েশনটা সব কিছু খুলে বললাম যে আমি একটা সারপ্রাইজ দিতে চাচ্ছি, আই ডোন্ট ওয়ান্ট টু রুইন মাই পার্টি ও সারপ্রাইজ পার্টি ও সামথিং লাইক দিস, অ্যান্ড দেন দে রিয়েলি আন্ডারস্টুড ইট। তারপরে ওরা আমাকে হেল্প করছে, অ্যান্ড নাও আই এম ওয়েটিং দ্য কালেকশন। এটা হচ্ছে ফাইনালি ফোন নিয়ে বের হয়ে গেছি। অ্যান্ড এই মুহূর্তে আমার আরও দুইটা কাজ আছে, একটা হচ্ছে কিছু ফ্লাওয়ার আর কিছু সারপ্রাইজ বক্স রেডি করা, কাইন্ড অফ এ গিফট, যে তার ফোন হারাই গেছে, ইটস নট এ প্রবলেম, অনেক কিছু না। আমি সারা রাত ওর প্রসঙ্গে, ফোনের প্রসঙ্গে কোনো আলাপই করি নাই, শুধুমাত্র এই কারণে যে অলরেডি তার মনটা খারাপ হয়ে গেছে, আমি জানি তার ফোনে অনেক ওল্ড ছবি ছিল, বাট আই উইল ট্রাই মাই বেস্ট টু ব্যাক আপ অল দ্য ফটোজ অ্যান্ড এভরিথিং শি হ্যাড। তারপরে তো একটু খারাপ লাগে, এই জন্য আমি ইগনোর করছি, সারা রাত কান্না করে ট্রাই করতেছিল, আর আমি কথা বলে বলে ডিফারেন্ট প্রসঙ্গে নিয়ে আসছিলাম। অ্যান্ড আমার পুরো ইন্টেনশন ছিল যে সকালবেলা উঠেই ও ঘুমে থাকবে আর আমি ঘুম থেকে উঠেই সব কিছু রেডি করে ফেলবো, অ্যান্ড দেন দুজন সুন্দর করে রেডি হব, একটা জায়গায় যাব, যেটা বলছিলাম যে হরাইজন 22, which is the longest tower in London, where you can see all the places around, like how London it is, ইনক্লুডিং টাওয়ার ব্রিজ অ্যান্ড এভরিথিং। ওই বিল্ডিং থেকে, টাওয়ার ব্রিজ থেকে শুরু করে সব কিছু ইজিলি দেখা যায়। সো আমি এটাই প্ল্যান করছি যে আমি এদিকে ফোন রেডি করে নিয়ে বাসায় চলে যাব, অ্যান্ড দেন সে ঘুম থেকে উঠবে, ও জানবেও না যে মিন ওয়াইল ওয়েন ডিড আই ডু অল দিস থিংস। কিন্তু তারপর অনেকটা লেট হয়ে গেছে, কারণ এখানে অনেকটা টাইম গেছে। সো যেটা করব এটা হচ্ছে এই মুহূর্তে স্বাভাবিকভাবে বাসায় যাব, ওকে বলবো রেডি হইতে, দুজনে রেডি হয়ে তারপরে এই হরাইজন 22-তে যাব, যাওয়ার পরে and the tallest building ওখানে যাওয়ার পরে let's see what happens. একটা গুড নিউজ, নর্মালি এদেশে হচ্ছে শীতের সিজনে সূর্য দেখা যায় না, খুবই কম। লাকিলি আজকে হচ্ছে খুব সুন্দর রোদ উঠছে, অ্যান্ড আমার যখন রোদ ওঠে তখন এতটা ভালো লাগে, শরীরটা এতটা এনার্জেটিক লাগে। আমি আমার লাস্ট প্রিভিয়াস কয়েকটা ভিডিওতে আই থিঙ্ক বলছিলাম আমাদেরকে যে এদেশে রোদ ওঠে না, সো যার কারণে ওদের স্কিনে যে ভিটামিন ডি এর পরিমাণটা কম থাকে। সো অনেক ফার্মেসিতে অথবা ট্রেনস, বাস, সব জায়গাতে ওই ভিটামিন ডি এর জন্য বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেওয়া থাকে যে খাওয়ার জন্য। সো সারপ্রাইজ ইজ ওয়েটিং অনেস্টলি। বাসায় গেছিলাম, রেডি হইলাম, খাওয়া দাওয়া করলাম, এখন যাচ্ছি হরাইজন 22-তে। এই মুহূর্তে আমি আছি লিভারপুল স্ট্রিট স্টেশনের আশেপাশে। এখান থেকে দেখাচ্ছে গুগল ম্যাপে যে 12 মিনিট হাঁটার পরে আমি ওই বিল্ডিংটাতে পৌঁছবো। আই থিঙ্ক এখানকার কোনো একটা বিল্ডিংয়ের মাঝে কোনো একটা বিল্ডিং হবে আর কি, যেহেতু এখান থেকে পুরো লন্ডনের ভিউটা দেখা যায়। সো আই থিঙ্ক এই কোনো একটা বিল্ডিং থেকে হবে আর কি। আই থিঙ্ক আমরা অলমোস্ট চলে আসছি। আশেপাশে যে উঁচা উঁচা বিল্ডিংগুলো দেখা যাইতেছে, এগুলো থেকে কোনো একটা বিল্ডিংয়ে হবে হচ্ছে হরাইজন 22, অ্যান্ড আই থিঙ্ক পিছনে আমার যে বিল্ডিংটা দেখা যাইতেছে ওইটাই মনে হচ্ছে হরাইজন 22, এবং আমরা ওখানেই যাব, অ্যান্ড লেটস সি দ্য ভিউ। ফাইনালি এইটা হচ্ছে হরাইজন 22। ফাইনালি বিল্ডিংয়ের ভিতরে চলে আসছি। একটু টিকিট চেক করতে বলা হয়েছিল, সো একটু স্ক্যান করে দেন। একটা জিনিস মজার ব্যাপার হচ্ছে এয়ারপোর্টের মতো একটু কাইন্ড অফ সিকিউরিটি এখানে, ব্যাগ টেক খুলে সব কিছু চেক করে যে আমরা কোনো ডেঞ্জারাস আইটেম নিচ্ছি কিনা। সো আমারও ব্যাগটা আলাদা একটা ট্রেতে, দেন একটা স্ক্যানারের মধ্যে দিয়ে গেল। অ্যান্ড একটা ফানি বিষয়, আমার যে গিম্বালটা আছে ওটার পিছনে একটা ট্রাইপডের মতো একটা অপশন আছে। সো ওরা বলতেছে নাকি ট্রাইপড ইজ নট অ্যালাউড দেয়। গিম্বালের পিছনের অংশটা রাইখে দিছে। ভাবছিলাম অনেকগুলো ছবি তুলবো স্ট্যান্ড দাঁড় করে, বাট আনফর্চুনেটলি আই থিঙ্ক হচ্ছে না। I think I just traveled the fastest lift in the world. এত দ্রুত 57 তলায় বিল্ডিংটা, এত দ্রুত হবে চলে আসি। আই থিঙ্ক
আধা মিনিটও লাগে নাই, 57 তলা উপরে চলে আসছি। দিস ইজ দ্য প্লেস। এই হচ্ছে আমাদের হরাইজন 22, 57 তলা উপর থেকে পুরা লন্ডন সিটির ভিউটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের টাওয়ার ব্রিজ, যেটা থ্যামস রিভারের উপরে অবস্থিত। আর এই থ্যামস রিভার হচ্ছে পুরা লন্ডন সিটিটাকে বেষ্টন করে আছে। এই হচ্ছে আমাদের 57 তলা উপর থেকে হচ্ছে পুরা লন্ডন শহরের ভিউ। প্রতিদিন অনেক মানুষ আসে আসলে এটা, এই হচ্ছে হরাইজন 22 ভিজিট করার জন্য। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চলে। সো এর ভিতরে আপনারা যখন আসেন, এবং জাস্ট ফর ইউর কনসার্ন, এটা হচ্ছে ফুললি ফ্রি, কোনো টিকিট কাটার প্রয়োজন হবে না আপনাদের। আর এই পুরা লন্ডন শহরের ভিউ নিতে আসতে পারেন হরাইজন 22-তে আপনার। हम अगर तुमसे मोहब्बत है, हाँ तुमसे मोहब्बत है, हाँ बस तुमसे, हाँ तुमसे ही, हाँ तुमसे मोहब्बत है।